সবকিছু ঠিকঠাক আছে, এদিকটা আমি সামলে নিচ্ছি, তুই ওদিকটা সামলে নে, বুঝলি? আরে সাবধানে থাকিস, আমি রাখছি। হ্যাঁ, এই কে ফোন করেছিল রে? বস, ডাক্তার সালুকে। বেচারা ডাক্তার সালুকে ভালোই ফেসে গেছে। বস, ডাক্তার সালুকে কে দিয়ে কি করবেন? ডাক্তার সালুকে দিয়ে খুন করাবো। খুন? হ্যাঁ, খুন। কি বস, ডক্টর সালুকে কে দিয়ে কেন, আর এর কারণ কি? কারণ কারণ শুনতে চাস? শোন তাহলে। কারণ ডাক্তার সালুকের অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, ডাক্তার সালুকের অ্যাসিস্ট্যান্ট। আর এই খুনটা ডাক্তার সালুকে দিয়েই করাবো, তাহলে ইতিহাস হয়ে যাবে। আর হ্যাঁ, ডাক্তার সালুকের অ্যাসিস্ট্যান্টকে আমি কিডন্যাপ করেছি। বস আবার কিডন্যাপ করলো কখন? ডাক্তার সালুকে ফোন করে ডেকে নে। হ্যালো ডক্টর সালুকে, প্লিজ একবার চলে আসুন। হ্যাঁ বলো, আমাকে ডাকছো কেন? একটু ওয়েট করো ডক্টর সালুকে, সারপ্রাইজ আছে। আচ্ছা ডক্টর সালুকে, আমার অ্যাসিস্ট্যান্ট খুব কাছে, তাই না? হ্যাঁ, তো তার সাথে তোমরা কি করেছো? বেশি কিছু না, হাফ মার্ডার। কি? ডক্টর সালুকে ভয় পাওয়ার কিছু নাই, এখনো কিছু করি নাই। তো এখন আমি যা বলবো তাই করতে হবে। আর যদি না করি? করতে তো তোমাকে হবে ডক্টর সালুকে। এখন আমি যা বলি মন দিয়ে শোনো। কি কি করতে হবে আমাকে? বেশি কিছু না, খুন। কি? খুন? এটা আমি করতে পারবো না। করতে তো তোমাকে হবেই, না হলে তোমার স্ট্যান্ড বাঁচবে না। আমাকে ব্ল্যাকমেল করছো, তার ফল কি হবে সেটা জানো তো? তুই কাকে ভয় দেখাস? যা বলছি তাই শোন। চল। কোথায়? ওনার তরি। তোর সামনে যে লোকটা আছে খতম করে দে, তোর বসের হুকুম। ওকে বস, ঠিক আছে। বস, কাজ হয়ে গেছে। ওকে বস, উঠতেছি। এটা তো লাশ। সিআইডি কে ফোন করতে হবে। হ্যালো সিআইডি। হ্যাঁ দয়া, যাই বলো। খাবারটা কিন্তু অনেক সুস্বাদু ছিল। স্যার শুধু খাবারটা সুস্বাদু ছিল না, দাওয়াতটা জমজমার ছিল। শুধু তাই নয় দয়া, পঙ্কজের খাবার সময়টাও জমজমার ছিল। হ্যাঁ, এসিপি কামরুজ্জামান রবি হেয়ার। কি খুন?
কোথায়? আর আপনি কে? হ্যালো হ্যালো দয়া, চলো যেতে হবে। সোনালতরি পার্কে খুন হয়েছে। হ্যাঁ সালুকে, পার্কে চলে আসো তাড়াতাড়ি। সালুকে বস, এর মৃত্যু হয়েছে গুলি লাগার কারণে, কপালে গুলি লেগেছে। হ্যাঁ সালুকে। স্যার গুলিটা তো করা হয়েছে, কিন্তু গুলিটা করা কোথা থেকে? দয়া, আমি সেটাই ভাবতাছি, গুলিটা এক্স্যাক্টলি করাটা হয়েছে কোথা থেকে। সালুকে লাস্টটা ফরেন্সিক ল্যাবে পাঠান, আর বাকিটা তদন্তের পরেই জানা যাবে। হ্যাঁ দয়া, লাস্টের ব্যাপারে কি জানতে পারলে? স্যার এই ছেলেটি কোথায় কাজ করতো সেটা জানতে পেরেছি। আচ্ছা, তাহলে কোথায় সেটা? স্যার চৌরাস্তার পূর্ব পাশে একটি মিল আছে, সেখানে কাজ করে। আচ্ছা, আচ্ছা তাহলে অপেক্ষা কিসের, চলো সেখানে। আজকে বাড়িতে কেউ নেই, বেল বাজতে হবে। পেয়েছি পেয়েছি, আজকে পারতে হয় না, আজকে পেয়েছি। এটা কি? এটা তো মানুষ মরে মরে রয়েছে। এখন আমি কাকে বলবো? ও, সেডি আঙ্কেলকে বলতে হবে। হ্যালো সেডি। ভাই একটু শুনুন তো। জি বলুন। আপনারা ধান ভাঙাতে যাচ্ছেন বুঝি? তাহলে শুনুন, আমাদের ধান ভাঙাতে আসতে হলে কিছু নিয়ম আছে যেগুলো মানতে হবে। আচ্ছা তুমি আমাদের নিয়ম শেখাবে? আচ্ছা চলো আমরা তোমাকে নিয়ম শেখাচ্ছি। আরে ভাই, মারবেন নাকি? না না, মারবো কেন, জাস্ট একটু নিয়ম শিখাবো। দয়া, অভিজিৎ, জাপটা বন্ধ করো তো। আরে ভাই, করছেন নাকি? যাব না হইতাছেন কে? কে কোনে আসাও, মোরে বাঁচাও গো। ও বাবা, ও বাবা, আমার বাঁচাও গো, আর মারো না গো। ওরে বাবা। দয়া, অভিজিৎ, এবার জাপটা তোলো। কি ভাই, নিয়ম শেখানো হয়েছে? জি ভাই, আমার নিয়ম শিখানো হয়েছে, আমার জুতা ছিঁড়ে গেছে গা। তোলো একে। ভাই, একটা প্রশ্ন করা ছিল আমার। হ্যাঁ করে ফেলুন। আচ্ছা ভাই, আপনারা কারা? সিআইডি। সিআইডি? এই কথাটা আগে বলবেন না ভাই, তাহলে এতগুলা প্রশ্ন করতাম না। আচ্ছা যাই হোক, এই ছবিটা দেখো তো, দেখেছে না কে? হ্যাঁ ভাই চিনি, এই রহিম। এই ছেলে এখানে কাজ করতো। এই ছেলেটি অনাথ, পৃথিবীতে এর কেউ নাই। জন্মের পর থেকে এ আমার কাছেই থাকতো, মিলে কাজ করতো। এ শুয়েছে কেন? কারণ এই ছেলেটি মারা গেছে, একে কেউ গুলি করে মেরেছে। স্যার, এ কার কি ক্ষতি করেছিল? এই শিশু বাচ্চাটি কার কি ক্ষতি করেছিল? স্যার, এর বিচার আমি চাই, একে ছাড়বেন না। দেখুন আপনার অবস্থা আমরা বুঝতে পারছি, এ যেই হোক, অপরাধী যেই হোক, তাকে আমরা ধরবো আর অবশ্যই শাস্তি দেব। হ্যাঁ বলছি। কি? কোথায়? ঠিক আছে, আমরা আসতেছি। দয়া, অভিজিৎ, একটা খুন হয়েছে, যেতে হবে, চলো। তুমি খুন করেছিলে? হ্যাঁ আঙ্কেল।
ঠিক আছে, তুমি নিচে চলে যাও। স্যার একে তো গলা কেটে মারা হয়েছে, উনি আসলে চাচ্ছেটা কি? আমিও সেটাই ভাবতেছি অভিজিৎ, এ আসলে চায়টা কি। এক কাজ করো, পুরা শরীরটা চেক করো। স্যার এই কোনটার সাথে কোনটার কোনো জড়িত নেই তো? হ্যাঁ অভিজিৎ, হতে পারে। অভিজিৎ কাজ করো, লাশটা ফরেনসিক ল্যাবে পাঠাও। হ্যাঁ চালুকে, তুই জানতে পারলে লাশটার বিষয়ে? এসে গেছে এবার চেয়ারম্যান। বস, লাস্টটা ব্যাপার করে কথা বল। আমি এখন যা বলবো শোনা বাপ হয়ে যাবে। কিন্তু কি সেটা চালুকে, যেটা শুনে অবাক হয়ে যাবো। তাহলে আমি একটু শুনি। বস, কথাটা হলো এই যে কিছুদিন আগে একটা কেসে তোমাকে নকল করা হয়েছে, এসিবি লাশ পাওয়া গেছে। হ্যাঁ দপ্তর চালকে, এখানে অবাক হওয়ার কি আছে? হ্যাঁ ভাই অভিজিৎ, কিন্তু নাই তো এখানে। এখন তো দেখছি দপ্তর চালকেও কিন্তু বলা ধরেছে। কি বললে অভিজিৎ? না দপ্তর চালকে, এটাই ভাবছিলাম যে এই চিন্তাটার মধ্যে আপনার গার্লফ্রেন্ডের চক্কর নেই তো? তা কি করে হয় চালুকে? আরে ভাই, এখন তুমিও হয়ে গেছে, তাহলে আবার বলো। হ্যাঁ বস, কে এসিবি নকল করা খুনি তা জানতে পেরেছি। কি? হ্যাঁ অভিজিৎ, এটাই সত্যি। এত অবাক হওয়ার কি আছে? আরে ভাই, যখন থেকে তখনই ঘোড়ায় চড়ে আসো, একটু তো হাসো। এদিকে বুঝতে পারছি না কি হচ্ছে, সব একটা কন্ট্রাকশন হয়ে চলছে, আর এবার হচ্ছে হাসি। কিন্তু আমি এখন যেটা বলবো সেটা আসলে তো হাসতেই হবে। দপ্তর চালকে সেটাও বলেছিল। বস, আমি এটাও জানতে পেরেছি যে এই খুনটা কে করেছে। এখন তো আমার শুধু হাসতেও না, নাচতে ইচ্ছা করতে। আরে খুনি কে সেটা আমি আগে থেকে জানি। স্যার এখন কিভাবে জানতে পারবো যে এসিবি নকল করা খুনিটা কোথায় আছে? একদম সোজা বিষয়, যেটিকে ফোন করে নাও কোথায় আছে এই খুনি। স্যার চলো তাহলে, কে সে এত বড় করে যাওয়ালা, তাকে একবার দেখে আসি। কে এসিবি স্যারকে নকল করে সিআইডি তে ঢুকতে চেয়েছিল? হ্যাঁ, আমি আজকে দেখতে চাই কে সে কলেজেওয়ালা। তুমি শিওর তো এখানেই আছে? এটা গেটুর কথা, তার মানে এখানেই আছে। এই তোরা কারা বলতো? ও তাহলে বাহ, মানতেই হবে, সব আছে। আরে আজব তো, তোরা কারা? সিআইডি কি আবার খুশি তো? কি সিআইডি? আমি আবার কি করলাম? দুরু সরেন তো, আমি আগে বাথরুম থেকে আসি। দেখো অভিজিৎ, দেখো সিআইডির নাম শুনতে না শুনতেই এর নাকি বাথরুম পেয়ে গেছে। আরে ভাই এত তারা কিসের, আমাদের প্রশ্নের তো উত্তর দিয়ে যাও। অনেক হয়েছে, আমি তো যাইতাছি। সিআইডিকে গরম দেখাচ্ছিস? যাবি তো? বাড়িতে নয়, এখান থেকে সোজা জেলে। বলো এবার, আমাকে কেন নকল করেছিলে? আমি ভাবছিলাম সিআইডিতে যদি নতুন এসিপি ঢুকাতে পারি তাহলে অপরাধীদের গডফাদার হবো আমি। এই অপরাধীদের গডফাদার হতে চেয়েছিল, এবার জেলের গরাদের পিছে গিয়ে গডফাদার হও, ফাঁসির অর্ডার না আসা আগ পর্যন্ত। অভিজিৎ, নিয়ে যাওয়া কি? হ্যাঁ চালুকে, বলো কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। হ্যাঁ চালুকে বলো, এত জরুরি রাখলে কেন? বস, কি? কিন্তু চালুকে, এটা তুমি আগে বলো নাই কেন আমাকে? বস, আমার সমস্যা ছিল এরকম, কিভাবে বলতে পারি? ঠিক আছে চালুকে, এবার দেখো আমি কি করি। স্যার, লোকেশন তো এটাই। হ্যাঁ 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 বস, ঠিক আছে, কাজ হয়ে যাবে। বসের হুকুম, এবার ডক্টর চালুকের বিদায় ঘন্টা বেজেই যাবে।
হে হা 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 হা। ট্রাক্টর চালকে এবার আপনার বিদায় ঘন্টা বেজে গেছে। না, তুমি এটা করতে পারো না। হে হা 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 হা। অভিজিৎ, ভাগ গরম আছে, চালাও হাতে। ড্যামিট, পুরিটাও এখনই শেষ হতো হলো। কারা তোরা বলতো? গর্ত থেকে সূত্র খুঁজে বের করি, মানি না কোনো ভিআইপি, তাই বড় বড় অপরাধীরা আমাদের নাম রাখছে কি? তেরা বাপরে, সিআইডি। সিআইডি? হ্যাঁ, সিআইডি। তা আমাকে নাচ দেখাতে এসেছো না? হ্যাঁ, চলো নাচ দেখাই। অভিজিৎ, হেডফোনটা দাও তো। চলবে? সিআইডি সিআইডি সিআইডি, এবার চল তোকে দেখাচ্ছি। আমিও দেখাচ্ছি। তারা পালিয়ে যাচ্ছিসটা কোথায়? এত তারা কিসের? হ্যাঁ, চল বল এবার, তোর বস কে? স্যার আমি কিছু জানি না। বলতে তো তোকে হবেই, মারবো নাকি আরেকটা? স্যার বলছি স্যার, এসব আমি টাকার জন্য করেছি। টাকার জন্য বিক্রি হয়ে গেছে এ। কিন্তু খুনটা করলে কিভাবে? স্যার আমাদের টার্গেট ছিল খুনটা করব আমরা, আর ফাঁসাবো ডাক্তার চালুকে। কি না থাকবে বাস, না থাকবে বাসি। ভাগ্যিস এসপিরে বলে দিছিলাম, না হলে তো। বাংলায় একটা প্রবাদ আছে, সুখে খাইতে ভূতে কিলায়। বল এবার, তোর বস কে আর বসের নাম কি? বস আছে মিলি, আর বসের নাম হচ্ছে মাকুইশা। দয়া নিয়ে চলো একে। আর চলো আমরাও দেখা করি এই মাকুশার সাথে। এই সিআইডি লোকের আবার কোথা থেকে আসলো? আরে স্যার আপনারা আবার আসতে হলো। খুনিকে জানতে পারছেন নাকি? হ্যাঁ, আর খুনি এখানেই আছে। এখানে? হ্যাঁ, আর আমাদের সামনে দাঁড়িয়ে আছে। কি? আমি তো স্যার মিল চালায় খাই, ধরতে গেলে তো আমারই ছেলে। ছেলের মতো ছিল, ছেলে তো আর নয়। আরে পালিয়ে যাও কোথায় সোনা বাবু? আমাদের প্রশ্নের উত্তর তো দিয়ে যাও। হ্যাঁ, ওর নামে উসুল করার সম্পত্তি ছিল, ও ছোট থেকে আমার এখানে ছিল। ভাবলাম যে সম্পত্তিটা আমার নামেই করে নেই। ওদের প্রাপ্ত বয়স ছিল না, ওদের প্রাপ্ত বয়স না হলে তোমার নামে সম্পত্তি হতো না। তাই একমাত্র উপায় ছিল ওদেরকে মেরে ফেলা, আর তুমি সেটাই করেছো। না থাকবে বাস, না থাকবে বাসি। এর মানে হলো মিল করে কে? আমি তো কলা খাইনি। সম্পত্তি লোভে অন্ধ হয়ে গেছিলে। এবার জেলের ঘানি টানো, আর ফাঁসির অর্ডার আসা আগ পর্যন্ত অপেক্ষা করো। না। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এবার আমাদের ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেছে, শ্যুট নিতে অনেক কষ্ট হয়েছে। তো এর আগের ভিডিওতে একজন কেমন করে বলছিলেন যে ভয়েসে নাকি সমস্যা আছে। আসলে আমাদের যে মাইক্রোফোন আছে ওই মাইক্রোফোনটা আসলে একদম নর্মাল কোয়ালিটির মাইক্রোফোন ছিল। তো সামনে ইনশাল্লাহ ভালো মানের মাইক্রোফোন নেওয়ার চেষ্টা করতেছি। তো এই ভিডিওটা কেমন হয়েছে, কোন পার্ট কেমন হয়েছে, ভালো হয়েছে বা মন্দ হয়েছে, ওইটাও কমেন্টে জানাইতে হবো। তো উড়াদুরা সাবস্ক্রাইব করতে হবো, লাইক কমেন্ট শেয়ার যা আছে সব করতে হবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
আল্লাহ হাফেজ গাইস।